হ্যালো বন্ধুরা, আমরা উদমন্ত সিংহ রাজার বেরিয়ে রাজবাড়ি বেরিয়ে আমরা এলাম অন্য এক জায়গায় একটা মন্দিরে। তো এটাও সেই রাজার আন্ডারে পড়ে আর কি। তো দেখতে এলাম এখানে যে একটা মন্দির আছে, এখানে বেশ সুন্দর মন্দির। তো এই যে বৈষ্ণবরা যখন এই রথ নিয়ে যেত, এটা কিন্তু পিতলের এই রথটি দেখে নাও। তো বৈষ্ণবরা তখন এই রামানুজ যে ছিল, বৈষ্ণব ছিল আমাদের, তো উনি এইটা এই পিতলের আম, রথ নিয়ে বেরোতো। তো এবার মনে হতে পারে তাহলে মুসলিম রাজত্বে কী করে নিয়ে বেরোতো, কিন্তু এই রাজা তো আবার ছিল হিন্দু, এটাও দেখতে হবে। হিন্দু বলতে সিংহ ছিল আর কি উনি। তো এই কারণেই কিন্তু আমাদের এই বৈষ্ণবরা নিয়ে বেরোতো আর কি। তবে যার যার রাজ্যে তার তো একটা ব্যক্তিগত কিছু পারমিশন তো থাকেই, তো সেই হিসাবে নিয়ে বেরোতো। তো তখন বৈষ্ণবরা এখানে পূজা অর্চনা করতো। এটা হচ্ছে রথ, সামনে হয়তো ঘোড়া বাঁধা হতো। এই যে এখানে বসতো, পেছনে জমিদার বা রাজা এরকম বসতো আর কি। তো যাই হোক, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বেশ কিছু দেখার আছে, এখানে মন্দির আছে। এই যে দুটো কামান আছে, মানে কেউ যে ওদিক থেকে এসে হামলা করবে, এখানে দুটো কামান রাখা আছে, মানে সামনাসামনি হলে পরেই তার কাজ সারা। এই একটা কামান আছে, আর এ পাশে এই যে এই একটা কামান, এই দুটো কামান করা আছে। তো এখানে এই মন্দির চত্বরের মধ্যে এখন বর্তমানে এই যে সব দোকান দিয়েছে। তো এখানে আচ্ছা, এই যে গাড়িটা, এই গাড়িটার নাকি ৮০ টাকা দাম, সেই সময়ের গাড়িটার দাম ছিল ৮০ টাকা। তো ১৯০০ সালে না কত জানো। তবে যতই হোক না কেন, ১৯০০ সালের একটা গাড়ি ৮০ টাকায় আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তবে জানি না কি হতে পারে বা কি না। তবে এমন তো বেশি কিছু না, ১২৫-২৬ বছর আগের কথা বলছি আর কি। তখন ৮০ টাকায় যে গাড়ি পাওয়া যেত, তাও আমার বিশ্বাস করা হয় না। তো যাই হোক, দেখো এই যে হনুমান মন্দির। তো এছাড়াও এইখানে আরও কিছু দেখার কিছু আছে কিন্তু, যে তাদের সিংহাসন, বসার জায়গা, তবে দেখাবো। আমি এই দিকে যাবো, একটু দেখতে থাকো।